নমস্কার, হ্যালো ভিউয়ার্স, রামদাস যোগা অ্যান্ড ওয়ার্কআউটে সবাইকে স্বাগত। সারাদিন পরিশ্রমের পর বাড়ি ফিরে কোনো মতে খেয়েই ঘুমিয়ে পড়েন অনেকে। তবে ভরপেট খেয়েই ঘুমিয়ে পড়া এই অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয়। চিকিৎসকদের মতে ভাত ঘুম ঠিক নয়। খাওয়া দাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন না। দুপুর হোক কিংবা রাত, ভরপেট খেয়ে বেশ কিছুক্ষণ সচল থাকা জরুরি। তাই খাওয়ার পর অন্তত 10 মিনিট হাঁটার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। খাওয়া দাওয়ার পর সচল থাকলে শরীর ভালো থাকে, হজমের গোলমালও একেবারে হয় না বললেই চলে। ভরপেট খাওয়ার পর 10 মিনিট হাঁটার অভ্যাস বদলে যেতে পারে জীবন। কি উপকার আমরা পাবো 10 মিনিট যদি আমরা হাঁটি খাওয়ার পর? 1 নম্বর, ভারী খাওয়ার পর শুয়ে পড়লে বদহজমের আশঙ্কা থাকে। বরং যদি হাঁটা যায় তাহলে হজম শক্তি বাড়ে, সেই সঙ্গে বদহজম বা অম্বলের ঝুঁকিও কমে। 2 নম্বর, হাঁটার চেষ্টা করেও মেদ জমা আটকাতে পারছেন না। খাওয়ার পর ঘুমিয়ে পড়লে সমস্যা আরও বাড়বে, তাই এরপর অন্তত মিনিট 10 হাঁটুন। 3 নম্বর, পাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ক্যালোরিযুক্ত খাবার রাখেন, তাহলে কিন্তু হাঁটার বিকল্প আর কিছুই হতে পারে না। পেটের মেদ কমবে এই একটি উপায়ে। 4 নম্বর, ডায়াবেটিসে ভুগছেন যারা, তাদেরকেও খাবার পর নিয়ম করে অন্তত 10 মিনিট হাঁটা উচিত। কারণ খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, হাঁটলে তা অনেকটাই নিয়ন্ত্রণে আসে। খাওয়ার পর 10 মিনিট হাঁটলে উচ্চ রক্তচাপের মাত্রাও কমে। রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন, খাওয়ার পর হাঁটাহাঁটি করলে সুস্থ থাকা সম্ভব। অনেক সময় নিয়ম করে হাঁটার অভ্যাসে রক্তচাপের মাত্রাও নিয়ন্ত্রণে আসে। হাঁটার উপকারিতা অনেক আমরা জানলাম। দুপুরে হাঁটা সম্ভব হলেও কিন্তু রাতে ডিনার বা খাওয়ার পর বাইরে হাঁটা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে বিকল্প আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটা অভ্যাস করুন। এক্ষেত্রে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটার সঙ্গে হাত বা পায়ের হালকা বা আলতো স্ট্রেচিং করে নিলে খুব ভালো হবে। দাঁড়িয়ে হাঁটার সঙ্গে আপনার ব্রেথিং বা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। দাঁড়িয়ে হাঁটার সময় একটা কথা মাথায় রাখতে হবে, অযথা তাড়াহুড়ো বা গায়ের জোর কোনো কিছু করতে যাবেন না। সেক্ষেত্রে লাভের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।